নমস্কার, আমি শ্রাবণী। আজকে আবার কিছু কথা বলতে চলে এলাম। জানি এই কথাগুলো না তেতো হলেও বড্ড সত্যি কথা। অনেকেই দেখবেন ফেসবুকে বলছে যে সবাই ভাতার পিছনে দৌড়চ্ছে, যেন এই ৩,০০০ টাকা না পেলে সংসারটা চলবে না। বিগত মানে যে সরকার আর কি চলে গেছে, সেই সরকার এমন অবস্থা করে দিয়ে গেছে, মানে মানুষকে পাইয়ে দিয়ে মানুষের লোভ বাড়িয়ে দিয়েছে। অবশ্যই কথাটা খুব সত্যি কথা। এইবার আমার একটা কথা, যে বিগত সরকার নয় লোভ দেখিয়েছে যেমন সে দিয়েওছে সকলকে, কিন্তু যে সরকার নতুন এলো তারা তো সেই লোভটাকে আরও দ্বিগুণ করে বাড়িয়ে দিয়ে সেই টোপটা দিয়েই কিন্তু মানে ভোটটা জিতে এসেছে। এরপরে যদি না দেয়, মানুষ তো আপনিই বিরক্ত হবে, তাই না? এটা হচ্ছে ব্যাপার, এটা একদম বড় সত্যি কথা, এটা তো মানতেই হবে। এবার আমি আবারও বলছি, আমি শ্রাবণী, আমি কিন্তু কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে কথা বলতে চাই না। কারণ আমার এটা বক্তব্য যে আমি জানি যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। কারণ যে লঙ্কাটা যেই জিতে নেবে না, সেই তখন রাবণের আসল রূপটা দেখাবে। কারণ আজকে আমি একটা কথা বলি, আপনারা অনেকেই হয়তো জেনে থাকবেন যে যিনি এখন মন্ত্রী হয়েছেন অগ্নিমিত্রা পাল, তিনি একসময় ফ্যাশন ডিজাইনার ছিলেন, খুব সুন্দর। এবং ওনার তখনকার যে ব্যবহার, এখন দেখবেন অবশ্য অনেকেই ফেসবুকে ছাড়ছে যে আগে উনি অ্যাসিড আক্রান্ত মেয়েদের নিয়ে একটা ফ্যাশন শো করেছিলেন। এবং গ্রাম্য যে মহিলারা কাঁথা স্টিচ, আমি দেখেছি অনেকেই কিন্তু ফেসবুকে এটা ছেড়েছে, যে গ্রাম্য যে কাঁথা স্টিচের ওপর উনি কাজ করতেন, সেই যে গ্রাম্য মহিলাদের উনি পাশে নিয়েই কিন্তু পথটা মানে দেখিয়েছিলেন যে যাতে ওনারা আর কি এগিয়ে চলতে পারেন। এই হচ্ছে ব্যাপার। কিন্তু আমরা সকলেই জানি, একটুখানি বোঝবার চেষ্টা করবেন। আমার কথা যদি বাজে কমেন্ট করেন, তো সেটা আপনাদের যার ইমেজটার পরিচয় দেবে। কিন্তু আপনারা শুধু এইটুকু ভাববেন যে আমি কোনো একটা কথা মিথ্যে কথা বলছি কি না, বা আমার কথার কোনো যুক্তি আছে কি নেই, এই কথাটা কিন্তু আপনারা অবশ্যই বিচার করবেন। আমার বলার একটাই কারণ, আমি আবারও বলি যে আমি কোনো রাজনৈতিক দলের হয়ে কিন্তু কথা বলছি না। কারণ কোনো ভাতা আজ অবধি আমি নিইনি, আর আমি চেষ্টাও করিনি। সবথেকে বড় কথা, আমি চেষ্টা করিনি। আমি মনে মনে এটুকুনি মানে যে কোনো সরকার, সে আজকের সরকার হোক বা আগের সরকার হোক, আমি প্রত্যেকের কাছে এটাই আর্জি জানিয়েছি যে যদি ভাতা দিতেই হয় তো এমন মানুষরা পাক যাদের সত্যিই দরকার। এমন অনেক মানুষরা পাচ্ছেন যারা তাদের হয়তো ততটা প্রয়োজন নেই, কিন্তু সত্যিই যাদের প্রয়োজন নেই, মানে খতিয়ে দেখবেন তারা কিন্তু হয়তো পাচ্ছেই না। তারা কারণ এত ব্যবস্থা, এত কিছু হয়তো তারা করে উঠতে পারছে না, সেই জন্যই তারা পাচ্ছে না, বা আদবেও তাদের কাছে গিয়ে কিন্তু পৌঁছচ্ছেই না জিনিসটা। এটা হচ্ছে ব্যাপার। এটা কিন্তু খুব বড় সত্যি কথা, যারা জানেন তারা বুঝতে পারবেন যে আমি কেন বলছি। আমিও মন প্রাণ থেকে চাই যে আমার সন্তান বা আমার সন্তান সম, যারা আমার সন্তান সম বা আমার সন্তান, এখনকার যে জেনারেশন বড় হচ্ছে, তারা যেন কারো দয়ায় না বড় হয়ে ওঠে। তারা যেন অবশ্যই সুন্দর করে একটা চাকরি পেতে পারে, বা যে কোনো বিজনেস করবে যে তার যেন সেই জায়গাটা থাকে যে হ্যাঁ, এটা করলে এটাতে আমার চলবে। কিন্তু এমনভাবে যে গরিব মানুষদের, মানে এই কমাস যেতে না যেতেই যেভাবে গরিব মানুষদের পিছনে পড়া হয়েছে, এটা কিন্তু আমার সহ্য হচ্ছে না। সে যে রাজনৈতিক দলই আসুক না কেন, এটা আগের বা আজকের বলে নয়। আমি কখনোই চাইবো না যে কোনো গরিব মানুষ যারা খেটে খাচ্ছে, যারা করে খাচ্ছে, তারা চুরি ছ্যাঁচড়া মতো করছে না, তারা খেটে রোজগার করছে, তো তাদেরকে এভাবে যেন কি বলবো সরিয়ে না দেয়া হয় তাদের পথ থেকে আর কি। সেই যে পথে তারা এগোচ্ছে, তারা যদি সেই পথটাই হয়তো তারা অতি কষ্ট করে মানে ব্যবস্থা করেছে যে এইভাবে আমরা রোজগার করব, তো তখন যদি সেইখান থেকে তাদের সরিয়ে দেয়া হয়, তাহলে কি হচ্ছে বলুন তো, তারা না অথই জলে গিয়ে পড়ছে। তারপরে তারা কি করবে সেটাকে ঠিক করতে পারছে না। তখন কিন্তু তাদের মন মানসিকতা, তাদের এই সংসার চালানোর জন্য যে সামান্য অর্থটুকু দরকার, সেটা রোজগার করতে যদি তারা না পারে, তখন তাদের মানসিকতাটা কী হবে, তখনই তারা
অন্যদিকে মনটা দেবে, চুরি ছেঁচড়ামো বা ছিনতাই এই সমস্ত। কারণ আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি, আমি প্রত্যেক বছর পুজোর আগে দেখি অনেক ইয়াং ছেলেরাই আসে। কীরকম বলুন তো, আমি একটা কথা বলি, আমার একটা, এটা একদম আমি নিজের মতন করে বলছি, যারা, আমি তো জানি আমার কথা খুব গুটি কয়েক মানুষজন শোনেন, তো তারাও যদি ভাবেন যে হ্যাঁ এই কথাগুলো আমার সত্যি, তাহলে অবশ্যই শেয়ার করবেন যাতে অনেকের কাছে কথাগুলো পৌঁছয়। কারণ এই কথা অনেকে বলছেন, আবার অনেকে এমনভাবে বলছেন না যে ছি ছি ছি, এই ভাতা না পেলে নাকি সংসার চলবে না। অবশ্যই না, এটা তো নয়, কিন্তু এমন অনেক মানুষ আছে যাদের হয়তো এটা টাকাটা খুবই প্রয়োজন, এটা হচ্ছে ব্যাপার। তো এটা বলতে হতো যে ভাতা না পেলে সংসার চলবে না, যেমন আমার কাছে কথা হচ্ছে তাহলে এই টোপটাই বা দিয়ে নতুন সরকার কেন এলো? এই টোপটা কেন দিল যে 1,500 টাকা দেওয়া হয়, তাহলে সব মহিলারা পাবেন 3,000 টাকা, কেন দেওয়া হবে এই টোপটা? এটা তো বলা উচিত না। তাদের যদি মানে সমস্ত দিকে, একটা কথা বলি, যখন সব কিছু চলে যায় তখন মানুষ এই ধর্মের পিছনে দৌড়ায়, ধর্ম 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 করে এমন একটা সিচুয়েশান তৈরি হলো। তারপরে হলো যত বাজার আছে বা ফুটপাতে যারা বিক্রি করে সমস্ত উচ্ছেদ, একটার পর একটা কতজনকে এইগুলো হচ্ছে যে এরপরে আপনারা বিচার করে দেখুন তো যে সত্যিই কতজন চাকরিটা পেল। এটা বিচার করে দেখুন যে এই কমাসের মধ্যে যেগুলো হচ্ছে তার পরিবর্তে অনেক কিন্তু প্রচুর বেকার আছে, প্রচুর বেকার। আর চাইলেই, আমি মনে করি চাইলেই 10-12 হাজার টাকার মাইনে চাকরি কিন্তু চেষ্টা করতে পারেন সরকার। সেই সমস্ত না করে গরিবদের পিঠে লাথি মেরে কোনো লাভ হবে না। সরকার আনতেও যেমন মানুষ পারে, সরকারকে কিন্তু হাঁটাতেও পারে, এটা বারবার মাথায় রাখতে হবে। আমি এর আগেও বলেছিলাম, যখন এর আগের সরকার ছিল তখনও কিন্তু আমি বলেছিলাম কথাটা, যে মানুষ ভালোবাসে, হ্যাঁ মানুষ ভরসা করে। একজন ধরুন আমি যদি এখানকার রাজা হই, আমার তো এই সমস্ত যাদের মাথার উপর আমি রয়েছি তাদের সমস্ত কিছুর দায়িত্ব আমার থাকবে। শুধু ক্ষমতায় এলেই হয় না, ক্ষমতা মানেই হচ্ছে দায়িত্ব, এইটা আগে মাথায় রাখতে হবে। ক্ষমতা মানেই আমি পাওয়ার পেয়ে গেলাম হাতে, এবার আমি আমার যা খুশি তাই করবো, এটা কিন্তু কখনো নয়। ক্ষমতা মানেই হচ্ছে আগে মানুষকে দায়িত্ব নিতে শিখতে হবে। প্রত্যেকটা মানুষ যাতে সুষ্ঠুভাবে জীবনযাপন করতে হবে সেটা খেয়াল রাখতে হবে। তো আমার মনে হয় এইগুলো একটুখানি ভাববেন, যারা বলছেন এইরকমভাবে তারা একটুখানি ভাববেন যে এই টোপটা তাহলে না দেওয়া উচিত ছিল কি না, তাহলে টোপটা দিয়ে সরকার এলো কেন? এইটা আমার ভীষণ খারাপ লাগছে। আমি বারবারই বলি যে আমি কিন্তু হয়তো এক্ষুনি মানে গাদাগুচ্ছেদ কমেন্ট চলে আসবে যে আপনি কি তাহলে ভাতা পাননি এখনও, এটা। আর সবথেকে আমার খারাপ লাগার একটা জায়গা কোথায় জানেন? আমার বাড়িতে একটা কারবার আছে, ছোট্ট ঠাকুরের কারবার। সেই মানে ঠাকুর নিতে এসে আমাকে বলছে, পেয়েছেন দিদি অন্নপূর্ণা ভাণ্ডার। আমার এত গেল মাথাটা গরম হয়ে, আরে অন্নপূর্ণা ভাণ্ডার আমি নিই কিনা আগে দেখুন। সেটার জন্য আমি এতটুকু চেষ্টা করিনি। কারণ কি, আমি চাই না, আমি জানছি আমার খেটে এভাবে চলে যাচ্ছে, আমি খাটছি, আমি খাচ্ছি, কাজে আমার চলে যাচ্ছে, আমার দরকার নেই। কিন্তু আমার মনে হয় সত্যিই এমন মানুষ আছে যাদের দরকার, সত্যিই টাকাটা দরকার। দেখুন না, চেষ্টা করে তারা যেন অবশ্যই পায়। হ্যাঁ, আর ছিছি করার আগে একটুখানি ভাববেন, যারা ছিছি করছেন তাদের জীবনযাত্রার সাথে সকলের জীবনটা আগে ভেবে দেখুন। আমার মনে হয়, আমি নিজেকে দিয়ে বিচার করি যে আজকে সেই পরিস্থিতিতে যদি আমি দাঁড়িয়ে থাকতাম তাহলে আমার কীরকম হতো ব্যাপারটা। এটা বলার আগে না একটুখানি ভাবতে হয়, আমার মনে হয় একটুখানি ভাবার দরকার আছে এরম। আর আমি যেটা বলতে গেলাম, আমার একটা গ্রসারি দোকানও আছে যেখানে আমি গিয়ে বসি। আমার স্বামী থাকেন, এবং কিন্তু আমার স্বামী মানে অসময়ে যখন আমার স্বামী থাকেন না তখন আমি গিয়ে বসি। আমি এর আগের বছর পুজোর আগে দেখেছি বেশ কিছু ইয়াং ছেলে যাদের হাতে কাজ নেই, তাদের হাতে পয়সা নেই, কিন্তু পুজোর আগে তো সকলেই চায় একটুখানি মানে মজা করব, আনন্দ করব, একটা নতুন জামা কাপড় পরবো, এটা তো সকলের আশা বলুন। এটুকুনি তো সবাই আশা করতেই পারে। কিন্তু তখন সেই সময়টা আমি তখন কেরম দেখলাম জানেন? ঠিক সেই সময়টাতেই কিন্তু মানে ওই ছেলেরা, ইয়াং ছেলেরা, এই 22-24 বছর বয়সের হবে, তারা কিন্তু ওই বেরিয়ে পড়েছে, মানে এটাকে কি বলবো, চিট করতে, মানুষকে চিট করতে বেরিয়ে পড়ছে। আমাকে এসে বলছে এটা দিন, ওটা দিন, এটা নিন, আমার ভীষণ দরকার বলে অনেকগুলো মাল, দামি দামি মাল বলছে। যখনই তখন আমি বলছি ঠিক আছে পেমেন্টটা করুন, তখন বলছে কি আমরা অনলাইনে পেমেন্ট করছি, আসছি আপনি দিয়ে রাখুন না, আপনি দিয়ে রেডি করুন, আমরা আসছি।
আমি বলছি অনলাইনে পেমেন্ট, ঠিক আছে আমি জিনিসগুলো দিচ্ছি আর আমি আমার ছেলেকে ডাকছি। হ্যাঁ, ওর ফোনে তখন আমার কাছে ওই মেশিনটা ছিল না আর কি, পেমেন্ট করার মেশিনটা, যেটাতে আমি জানতে পারবো। তো আমি না ঠিক আছে আমি আমার ছেলেকে ডাকি, তারপর আপনি পেমেন্টটা করুন, আমি আস্তে আস্তে দিচ্ছি। এতগুলো তেল দিন, 14টা তেল দিন, এই দিন, মানে কি এরা এগুলো নেবে। এবার আমি আর ওরা একটা কাজ করে কীরকম জানেন, ওরা আগে খেয়াল করে কোন দোকানে কেমন মানুষজন আছে, কখন ভিড়টা কম থাকে, কখন সেখানে লোকজন বেশি থাকে, এগুলো আগে কিন্তু ওরা খেয়াল করে নেয়। আর আমি যেই বললাম, আমি এটা বুঝতে পেরে গেছিলাম বলেই আমি যেই বললাম না যে আমি আমার ছেলেকে ডাকছি, আপনারা ওর ফোনে পেমেন্টটা করুন, তা আমি ততক্ষণ আস্তে আস্তে দিচ্ছি। আর তখনই কিন্তু ওরা বললো ঠিক আছে আপনি দিন, আমি আসছি বলে না চলে গেল, আর কিন্তু এলো না, যেই ছেলেকে ডাকবো বলেছি। তো এটা প্রত্যেকবার আমি পরপর 2 বছর এটার সম্মুখীন হয়েছি। আর এটা কিন্তু আগের সরকারের ক্ষেত্রে হয়েছিল। তাহলে তারাও যদি সেই ফেলিওর ব্যাপারটা থাকে তাদের মধ্যে, তারা যেমন বেকারদের চাকরি দিতে পারেনি, তাহলে নতুন সরকার সেই চেষ্টা করুক, সেটা চেষ্টা করুক। আগে মানুষের পেটে লাথি না মেরে আগে রোজগার কীভাবে করবে সেইটা চেষ্টা করুক, তারপরে মানুষের পেটে লাথি মারবে, তাই না? আমার মনে হচ্ছে যাদের এক মুঠো অন্ন জোগাতে দিন মানে হাড় মাস ভাজা ভাজা হয়ে যায়, তাদের দেখে আমরা দূর থেকে বুঝতে পারবো না যে তারা কতটা কষ্ট সহ্য করছে। এমন বহু মানুষ আছে দূর থেকে, অনেক দূর থেকে, ভোরবেলা 3:30 থেকে 4টের সময়, এগুলো আমার নিজস্ব অভিজ্ঞতায় আমি বলছি, 3:30 থেকে 4টের সময় ট্রেন ধরে তারা আসে এই কলকাতার জায়গায়, যেখানে ওরা ফুটে বসে হয়তো কিছু বিক্রি করবে বা বার করবে। সেই ব্যবস্থাটা যদি না থাকে, তাহলে তাহলে আমি আমার পশ্চিমবাংলাকে আমি কি সেই পরিষ্কার পরিচ্ছন্নতা দেখিয়ে আমি দুমুঠো ভাত দিতে পারবো না, না খেয়ে মানুষ মরবে, সেটা কি খুব সুখের হবে? একটুখানি ভেবে দেখবেন তো আমি কথাগুলো ঠিক বললাম কি ভুল বললাম। তো চললাম আজকে এ পর্যন্তই। যারা সহমত হবেন অবশ্যই কমেন্ট করবেন, আর যদি কারোর খারাপ লেগে থাকে আমার মানে কথা শুনে, তাদের কাছে আমি অবশ্যই ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ কি, আমি কারোর মনে আঘাত দেওয়ার জন্য এই কথা বলতে আসিনি, এবং কোনো রাজনৈতিক দলকেই আমি ছোট করব বলে আসিনি। আমার প্রত্যেকের কাছে আমি অনুরোধ করি যে এগুলো একটু ভেবে দেখবেন। চললাম, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।